আছে, বসে বসে দেখতেছি। তো আমি কিন্তু শেষ সীমানায় চলে আসছি। এটাই হচ্ছে শেষ সীমানা এখানকার। ভাই অনেক দূরে চলে আসছি এখান থেকে ভাই। যেখানে এখানে লাস্ট সীমানা ছিল ওইখান থেকে আমি অনেক দূরে চলে আসছি। এদিকে দেখো সুইমিং পুল আছে এখানে বসার জন্য। এই সুইমিং আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন শহরে, নতুন জায়গায়, নতুন অচেনা জায়গায়, সব কিছুই আছে না যেহেতু নতুন শহরে আমরা যাবো হচ্ছে এখানে এক্সপ্লোর করতে। তো আমি যে সিটিতে এখন আছি এটার নাম হচ্ছে সিয়ানবিল ক্যাম্বোডিয়া, একটা সিটিতে, এটা সমুদ্র এলাকায়। তো এখানে আমি আসছি কিছুদিন হয়েছে। এখানে আমি কোনো কিছুই জানি না আসলে, কোথায় যাব কী করবো কোনো কিছুই জানি না, কোনো প্ল্যান নাই। তো দেখি বাইরে গিয়ে যাই, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো আশা করি আমরা একটা দেখছিলাম একটা বিচ আছে এখানে, এখানে একটা কফি শপও আছে, অনেক সুন্দর একটা জায়গা আছে। তো আমি চিন্তা করছি ওইখানে যাব। তো এখন প্রায় 1টা বেজে গেছে আর বাইরেও একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছি বাইরেও মেঘলা মেঘলা। বাইক এখানে খারাপ হয়েছে, বাইক বরাবর এখানে। তো বাইরে আসছে একটু রোদ নাই, মেঘলা মেঘলা লাগতেছে সকাল থেকে এখন পর্যন্ত। একটু বৃষ্টি আসে আবার চলে যায়, একটু বৃষ্টি আসে আবার চলে যায়, এরকম চলতেছে। তার কারণে আমি বাইরে হতে পারতেছি না। তো এখন আর বৃষ্টিটা একটু বন্ধ হয়ে গেছে, তাই আমি যাচ্ছি এখন। তো গাইস চলেন আজকে ভিডিওতে দেখি কি কি করা যায়, কোথায় যাওয়া যায়, এখানের ফুড, এখানের জায়গাগুলো, এখানে মানুষ কেমন, বিচগুলো কেমন, তো ওইগুলি দেখাবো আজকে। তো গাইস চলেন। ও ভাই বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তো যাচ্ছি এখানে, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, হালকা হালকা হচ্ছে এখন, জানি না পরে আবার। তো গাইস আমার কাছে হেলমেট মাউন্ট নাই, যেহেতু আমি হেলমেট মাউন্ট দিয়ে ভিডিও গান করবো, হেলমেট মাউন্ট নাই, হেলমেট মাউন্ট নাই। দেখি এখানকার রাস্তা, এখানকার অনেক কিছু অনেক সুন্দর সুন্দর চলুন ওখানে যাই, দেখি এরপরে তারপরে দিকে পারবো। এখানে আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে এটা দেখো, এগুলো কি ভাই, এগুলো দেখো ভাই, ও মাই গড। বাইকটা ক্লিন করা হচ্ছে। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম এখানে, এখানে পার্কিং করে দিয়েছি মোটরটা, এখানে দেখতে পাচ্ছি এই হাইওয়ের পাশে এটা। তো এটা হচ্ছে বিচ, তো আমরা এখন যাবো হচ্ছে এখানে, এটা হচ্ছে বিচ। এইখানে এই যে দেখা যাচ্ছে ব্রাউন কফি, এইখান দিয়ে যাওয়া লাগবে। উপরেও কিছু একটা আছে, আমি কখনো যাই নাই, আমি আজকে গিয়ে দেখবো ওখানে কি আছে মূলত। তো এইটা হচ্ছে এখানের এন্ট্রান্স গেটটা, তো এইটা হচ্ছে এখানের এন্ট্রান্স গেটটা। চলো গাইস যাওয়া যাক ভিতরে, দেখি কি কি আছে এখানে। এখানে ওয়াশরুম মনে হয় এটা, আর এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছি, মিররটা দেখো ভাই, এখানে মিরর একটা আছে। তো এইখানে আমি এখনো রাস্তা খুঁজে পাই না, রাস্তাটা কোন দিকে। এখন আমার একটা দেখতেছি এটা উপরের দিকে যাইতেছে, কিন্তু এখান থেকে এরপরে কোথায় যেতে হবে, এই দিক গিয়ে দেখি, জানি আর গেছি একরকম। এখানে রাস্তায় তো আমি খুঁজে পাইতেছি না। দেখো ভাই এদিকে একটা কি যেন আছে, এটা কি ওয়াশরুম নাকি, এটা তো মনে হয় জেনারেটর রুম মনে হচ্ছে। তো এইখানে দেখো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এখানে একটা লিফট আছে, লিফট দিয়ে আপনি যদি চান আপনি উপরে যেতে পারবেন এখান দিয়ে।
লিফট দিয়ে এখানে পাহাড়ের উপরে আমার মনে হয় কোনো একটা কিছু আসছে। তো আমি এখানে যাওয়ার চেষ্টা করব। এখানে হয়তো অন্য রাস্তাও আছে, লিফটে মনে হচ্ছে বন্ধ, দেখে মনে হচ্ছে খোলা নাই। উপর থেকে হয়তো বা এখান থেকে ভিউ দেখার জন্য, না হলে এখানে এদিকে সিঁড়ি দেওয়া আছে, এখানে হয়তো বা কিছু আসছে একটা। তো চলো দেখি। অনেক মানুষ আছে এখানে, জায়গাটা কিন্তু অনেক বড় ভাই। তো আমরা কিন্তু ওইখানেও যাবো, ওইখানে দেখো ভাই অনেক মানুষ আছে এখানে, এইখানেও যাবো, এদিকেও যাবো। তো এদিকে আগে যাই, এদিকে দেখে আসে এদিকে কি কি আছে। দেখো ভাই এইদিকে আমার মনে হয় এদিকে যে সিঁড়িটা আছে এটা উপরে যাওয়া যায় এখান দিয়ে। তো আমরা আগে ওই দিকটা ঘুরে আসি, দেখি এদিকটা ঘুরে আসার পরে এখানে যাবো। এখান থেকে দেখো ভাই সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও, এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কফি শপ। এইখানে অনেকগুলো কফি শপ আছে, যেমন এইখানে একটা আছে, ওইদিকে আরো একটা কফি শপ আছে। তো এখানে একটা কফি শপ না শুধু, এখানে অনেকগুলো কফি শপ আছে। তো সকাল থেকে আমি এখনো কিছু খাই নাই, দেখি এখানে যদি কোনো কিছু খাওয়ার মতো পাই। সকাল সকাল কিছু খাই নাই, এখন প্রায় 2টার বেশি বেজে গেছে। তো এখন আমি কিন্তু কোনো কিছু খাই নাই। তো তবে আমরা এখানে যাব, উপরে গিয়ে দেখি সব ভিডিও টিডিও করা শেষের পরে দেখি কি কিছু পাওয়া যায়। যদি কফি টফি খেয়ে নেবো, যেহেতু এটা কফি নামে পড়েছে, তো ব্রাউন কফি ভাই। এদিকে দেখি অনেক সুন্দর একটা জায়গা ভাই। ওয়াও, এইটার এই কফি শপে যাওয়ার জন্য ওই দিক দিয়ে একটা সিঁড়ি আছে, এই দিক দিয়ে একটা আছে, এখান দিয়ে যাওয়া যায়। এই সিঁড়িটা দিয়ে কফি শপে যাওয়া যায় উপরে। কফি শপে চাঁদও মনে হয়, চাঁদের উপরে গিয়ে দেখা যায়, এখান দিয়ে যাওয়া যায়। তবে আমি এখন যাবো না, তো আমরা যাবো পরে যাবো। আগে এদিক দিয়ে ঘুরে আসি, এদিকে আরও এরকম অনেক জায়গা আছে, যেমনটা এখানে দেখছিলেন এরকম অনেক জায়গা আছে। আগে এদিক দিয়ে ঘুরে আসি, দেখি এদিকে কি আছে ভাই। দেখো গাইস, ওয়াও, এইখানে মধ্যখানে একটা বসার জায়গা আছে। তো এইখানে উপরে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, তবে উপরে কোথায় যাওয়া যায় সেটা তো জানি না। উপরে এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, সেই বিল্ডিংয়ে যাওয়া যায়। আর এখানে বসার জন্য একটা জায়গা দেওয়া আছে, চেয়ার টেবিল লাগানো আছে। তো আপনি বাইরে থেকে কোনো কিছু কিনে এসে বা এমনিতে আপনি বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর ভাই। দেখো ভিউটা দেখো, জাস্ট ভিউটা চেক করো ভাই। এখানে বসে বাস মজা নাও, ভিউর মজা নাও। বা অ্যাকচুয়ালি ভাই এখানে এই আমি যে শহরটায় মুহূর্তে আছি সেনাপে, এই শহরের পুরো শহরটার চারপাশ দিয়ে কিন্তু এরকম বীজ দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন এই যে শহরটা এইভাবে গেছে এইভাবে, আর এইদিকে যদি দেখাই এদিকে এইভাবে গিয়ে ওই যে শহর দেখা যাচ্ছে স্যার, পুরো শহর জুড়ে এইভাবে কিন্তু বীজটা দেওয়া আছে ভাই। বীজ এটা। আর এখানে আপনাদেরকে বলি, এখানে অনেকগুলো আইল্যান্ডও আছে এই চিয়ানকগুলির আশেপাশে। কম্বোডিয়ার টাইটের মধ্যে অনেকগুলো আইল্যান্ড আছে, যেটার মধ্যে আপনি ওই যে একটা আইল্যান্ড মনে হয়, নাকি এটা মনে হয় না আইল্যান্ড। আপনাদেরকে এদিকে দেখে, এদিকে দেখা যায় অনেক হাওয়া চলতেছে, উইন্টার আসতেছে, জানি না কেমন ভয়েস আসতেছে, তো অ্যাডজাস্ট করে নেবেন। এখানে অনেক হাওয়া চলে। এখানে দেখেন অনেকগুলো আইল্যান্ড দেখা যাচ্ছে, একটা আইল্যান্ড, একটা ওই যে বড় বড় আইল্যান্ড, এগুলো সব হচ্ছে এখানের আইল্যান্ড, বড় বড় আইল্যান্ড। ও ভাই পাথরগুলো অনেক বড় বড় পাথর ভাই, আল্লাহর নিয়ামত ভাই। পাহাড়গুলো সবগুলো পাথর দিয়ে আটকানো আছে। ভাই কি বলবো, মানুষ দেখে হাসাহাসি করে, মানে ভিডিও বানাইতে বুঝতে পারতেছি না ভাই। এমনিতে আমি অনেক লজ্জা পাই, আমি নতুন নতুন ভিডিও করা শুরু করছি, এর উপর মানুষ হাসাহাসি করে। মানুষ এমনি তাকায়, কীভাবে তাকায় জানি না ভাই। তবে এটার দিকে ধ্যান দেওয়া যাবে না, এটার দিকে মনোযোগ দিলে হবে না। নিজে কী করতেছি নিজের দিকে নিজে মনোযোগ দেয়। এখানে আমার পিছনে দেখো ভাই, ওই যে বিল্ডিংটার কথা বলছি উপরে, এখানে আমার মনে হয় কোনো একটা কিছু আসছে, যার কারণে মানুষ উপরে যায়। তো আমরা যাই দেখবো, প্রথমে আমরা এগুলো এক্সপ্লোর করে নিয়ে যাবে।
এখানে একটা বোর্ড দেওয়া আছে, লেখা আছে স্লিপারি ফ্লোর। এগুলো পাথর না, পাথরগুলো পানি পড়লে অনেক স্লিপ হয়ে যায়, এগুলোর জন্য আর কি বোর্ডটা লাগানো হয়েছে। বাকি ভাই ভিউ চেক করো, এক কথায় বলতে গেলে ভাই অসাম ভাই, ভিউ চেক করো। ভাই এরকম একটা জায়গায় আসা কি একটা ভাই হাওয়া, কি অনেক ভালো লাগতেছে আমার থেকে এখানে এসে। এই যে দেখো ওইদিকে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা আইল্যান্ড, এদিক দিয়ে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে যাওয়া যায়। এখানে অনেকগুলো ঘর বানানো আছে, আপনারা চাইলে ওইখানে গিয়ে ঘরগুলো রেন্ট করতে পারবেন, রেন্ট করে ওইখানে থাকতে পারবেন। ওইখানেও বিচ আছে যেখানে আপনারা গোসল করতে পারবেন, বিচে গিয়ে আপনারা সাঁতার করতে পারবেন, যেটা মজা করতে পারবেন, ওইখানে জায়গা করা আছে। এইখানে এরকম জায়গা না, এখানে সব হচ্ছে এরকম পাথর। এইখানে যে অন্য অন্য জায়গাগুলো আছে ওইখানে আছে, আমরা ওইখানেও যাবো, চেষ্টা করবো যদি বৃষ্টি না আসে। আজকে রোদও নাই, বৃষ্টি বৃষ্টি ভাব সকাল থেকে এই জন্য আমি বাইরে নাই। বৃষ্টি আসে একটু একটু আসে, বৃষ্টি বৃষ্টি একটু একটু আসে আবার বন্ধ হয়ে যায়, আবার আসে আবার বন্ধ হয়ে যায়। তো আমি সকাল থেকে ওয়েট করতেছি, যদি বৃষ্টি জোরে আসে তাহলে তো আর যাওয়া যাবে না। তো তো দুপুর হয়ে গেছে ওয়েট করতে করতে, এখন থেকে বৃষ্টি আসতেছে না, এরকম মেঘুলা মেঘুলা দেখাচ্ছে, মেঘুলা মেঘুলা দেখা যায়। তো চিন্তা করলাম চলে যাই আর কি, বৃষ্টি আসলে যাওয়ার পর পরে দেখা যাবে, আগে ঘুরে আসি। এইখানে একটা পার্ক দেখা যাচ্ছে, সে পার্কের মতোই ছোট, জানি না কি। এখানেও অনেক মানুষ আছে ভাই, এই জায়গাগুলো দেখলে অনেক ভয় লাগে, অনেক ভয়ঙ্কর জায়গা দেখো, জায়গাগুলো অনেক ভয়ঙ্কর দেখা যায়। তো গাইস এই দিকটা তো শেষ হয়ে গেছে মনে হয়, ওইদিকে আর নাই। তো আমরা এখন আবার ওইদিকে চলে যাব, এখানে আর মনে হয় কিছু নাই, এখানে এদিকে শেষ। এদিকে যে ওইদিকে আর চলার মতো জায়গা নাই, এখানে কি যেন আছে জানি, ওইদিকে আর যেলাম না, ওইদিকে আর দেখে আসি গাইস, ওইদিকে মনে হয় কিছু একটা আছে, ওইদিকে আমার মনে হয় কিছু আছে, যার কারণে মানুষ ওইদিকে যায়, দেখে আসি এখানে কি আছে। চলো এইটা কি গাইস জানি না, এখানে একটা সুইমিং পুলে দেওয়া আছে। ও মাই গড, যা উপরে গিয়ে দেখি, এখান দিয়ে যাওয়া যায়, এখানে উপরে যাওয়ার রাস্তা আছে। ও এখানে একটা গেস্ট হাউস আছে মনে হয়, এখানে গেস্ট হাউস দেখা যাচ্ছে। তো আগে এদিক দিয়ে ঘুরে আসি, দেখি এদিকে কি আছে। এদিকে ভাই তেমন কিছু নাই, একটা সুইমিং পুল আছে এখানে বসার জন্য। তো এই সুইমিং পুলটা আমার মনে হয় যে গেস্ট হাউসগুলো বানাইছে ওদেরই। তো যারা এখানে গেস্ট হাউসে থাকতে আসে তারা এই সুইমিং পুলগুলো ইউজ করে, নাহলে এগুলো কে আর করে ইউজ, লোকালটা গেলে এখানে আসবে না। লোকালটা যায় বিচের মধ্যে, ওইখানে অনেক জায়গা আছে সুইম করার জন্য, ওইখানে যায়। এখানে আমার মনে হয় কেউ আসবে। চলো উপর দিকে যাওয়া যাক, উপর কি আছে দেখি। ও বাবা, অনেক কষ্ট করে উঠতে দেখতে পারবে। উপরে গিয়ে যদি কোনো একটা সুন্দর দৃশ্য দেখতে পাই তাহলে তো হবে, না হলে তো আর কিছু করার নেই। দেখি ভাই, এটা দেখে তো আমার ভূতের বাড়ির মতো মনে লাগতেছে, কিরকম কিরকম আওয়াজ আসতেছে বুঝতে পারতেছি না ভাই। এখানে তো মানুষজন নাই, এখানে যাবো। দেখো এইগুলো মনে হয় গেস্ট হাউস দেওয়া আছে, এখানে মানুষ এসে থাকে, এখানে তো মনে হয় বিল করার জন্য তেমন কিছু নাই। আরে এখানে তো ভাই পুরো রোড বানানো আছে, দেখো ভাই পাহাড়ের উপরে জঙ্গলের ভিতরে, এখানে তো পুরো রোড বানানো আছে। এখানে আমি কি দেখবো বুঝতে পারতেছি না, আমি অনেক হয়রান হয়ে গেছি ভাই। এই যে এতটুকু সিঁড়ি চড়ে আসছি আমি পুরো, আমি পানিও নিয়ে আসি নাই, কোনো কিছু নিয়ে আসিনি, বাইরে গিয়ে আগে পানি খাইতে হবে ভাই। দেখো কোনো মানুষ নাই, কোনো কিছু নাই ভাই, আমি
কি বল, ও এখানে মানুষ আছে। ও এখানে মূলত হচ্ছে গেস্ট হাউস। এখানে দেখার মতো কোনো কিছুই নাই। না ভাই, এখানে তো দেখার মতো কোনো কিছু নাই। এখানে আরো গেস্ট হাউস নতুন করে তারা করতেছে। চলো ভাই চলে যাই এখান থেকে। ওই যে ওই দিক দিয়ে দেখে আসি, অন্য দিকে। এটাতে এক সাইড দেখছি আমরা, দেখে পরে অন্য পাশে যাব। এরপরে আবার সন্ধ্যা হওয়ার আগে আগে আমাদের বিচ যেটা আছে, ওইটা আদার্স বিচ মনে হয়, এটাই নাম। ওইখানে যেতে হবে, ওইখানে গিয়ে দেখতে হবে ভাই। চলো ফটাফট এখান থেকে চলে যাই। বাকি এটা চেক করো ভাই, এখানে একটু মানুষ নাই, কোনো কিছু নেই ভাই। এখানে পুরো রোড করা আছে। তো বেশ চলো এখান থেকে চলে যাই, ওই দিক গিয়ে দেখি ওই দিকে কি কি আছে। আপনারাও দেখবেন, সাথে থাকবেন, আপনাদেরকে দেখাবো। চলো বেশ তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এই যে বাবা এখানে এই বীজটা আছে, আর এখানে উপরে একটু বসার জায়গা আছে মনে হয়। হ্যাঁ এখানে বসার জায়গা আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা সুইমিং পুল, আমি বিচ বলে ফেলছি, সরি। সুইমিং পুল একটা দেওয়া আছে, এখানে বসার জায়গা আছে। আর এগুলো হচ্ছে এখানে গেস্ট হাউস দেওয়া আছে। তো মানুষ গেস্ট হাউসে আসে, ভিজিট করে, এরপরে এগুলো ঘুরে ঘুরে দেখে যে বিচগুলো আছে, এগুলো ঘুরে ঘুরে দেখে। চলো আমরা যাই এখান থেকে। আমাদের আরো অনেকগুলো জায়গায় যেতে হবে। এখান থেকে প্রথম আদার্স বিচে যাবো, ওইখানে গিয়ে দেখবো ওইখানে কেমন। এই জায়গাটা একটা মনে করছে নিজের ভিডিও নিজে বানাবো। এখানে রেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর উপর ফোন রাখবো স্ট্যান্ড করে, তারপরে ভিডিও করবো। এরপরে দেখি ভাই এখানে এত হাওয়া ভাই, আমার ফোনটা যদি নদীতে পড়ে ভাই, এখানে খুঁজে পাবো, এখানে কে ভয় নামবো আমি এখানে। সেই জন্য বলতেছি বাদ দাও, এত বড় রিস্ক নেওয়া যাবে না। তো এখান থেকে আসার পরে এখানে একটু বসলাম, বসে ভিউটার মজা নিলাম একটু। অনেক সুন্দর একটা জায়গা ভাই, মনে অনেক শান্তি হয়ে যাবে এই জায়গাগুলো দেখলে। এরপরে এখানে দেখা যাচ্ছে, এরপর আমরা এখন এখানে যাবো। তো চলো এখানে একটা ভিডিও শ্যুট করে নিই, ছোটো রিলসের জন্য, বা একটা ভিডিও শ্যুট করবো। ভাই আস্তে আস্তে দেখো এখানে আসছে, এখানে অনেক কিছু লেখা আছে এই পাথরটার উপরে, জিং ছাও মাবু হাও আলো হাও, জানি না এগুলো কি লিখে রাখছে, হয়তো ওদের নাম লিখে রাখছে যারা এখানে আসছে। আর এদিকে দেখো ভাই একটা টাইগার, মানে ভাই পাথর কেটে পাথর দিয়ে টাইগার বানাইছে। দেখো অনেক সুন্দর হয়েছে ভাই যে এটা বানাইছে। এমনিতে ভাই কম্বোডিয়ার যে আর্কিটেকচাররা আছে যারা ডিজাইন করে এইভাবে, ওদের কিন্তু অনেক নাম আছে। তো এদেশে একটা টেম্পল আছে যেটা প্রায় 1000 বছর আগের পুরনো টেম্পল আছে। ওইখানে ভাই এদেশের আর্কিটেকচাররা যে ডিজাইনগুলো করছে না ভাই, অনেক অসাধারণ ডিজাইন করছে ভাই। আমি এখনো ওইখানে যাই নাই, যদি কোনোদিন যাই তাহলে আপনারা দেখবেন ভিডিওতে, আমি ওদেরকে দেখাবো একটু একটু করে, ভালো করে দেখাবো, দেখবেন আর্কিটেকচারের ভাই 1000 বছর ভাই, 2000 বছর আগে যে যারা আর্কিটেকচার ছিল তারা হাতে কাজ করতো, হাতে কাজ করে ভাই, এত দক্ষ কাজ দেখলে ভাই বিশ্বাস হবে না যে এটা হাতের কাজ। মনে হবে এখনকার টেকনোলজি মেশিন দিয়ে করলে ভাই আমার মনে হয় না এরকম ডিজাইন করতে পারবে তারা। যাই হোক চলতে চলতে চলে আসলাম এখানে হাতিঝিল ব্রিজে। এইটা দেখে হাতিঝিল ব্রিজের কথা মনে পড়ছে, তাই বললাম আর কি একটা মজা করলাম।
এখানে দেখো গাইস, এখানে আছে একটা বসার জায়গা আছে, তো যে এটা ইউজ করা হয় না, ভাঙে গেছে, ভেঙে ছিল সব। ওই ওই দেখো হাইওয়ে ভাই, আমার বাইক, এই যে বাইক এখানে খাড়া করানো আছে। তো চলো গাইস, ওই দিকে যাওয়া যাক। আর এই ভিউটা ভাই অনেক ভালো লাগতেছে, হাওয়া এখানে। দেখো এগুলো আছে, যেমনটা আমাদের কক্সবাজারে আছে এগুলো আছে। আপনি চাইলে এখানে বসতে পারেন, শুনতে পারেন, ঘুমাইতেও পারেন ভাই। একবার ভেবে দেখো, এখানে ঘুমাইলে ভাই এত ঘুম আসবে কি বলবো। ও এইদিকে আরো একটা আছে বসার জায়গা, তবে এখানে যদি একটা কফি শপ হতো তাহলে মানে আরো ভালো হতো। যদিও ওইখানে 2-3টা আছে, তো এখানে দিলে আর চলবে না কফি শপ, তাই এখানে নাই মনে হয়। এখানে এমনিতে বসতে পারবেন ভাই, খাবার খেতে পারবেন, এখানে বসার জায়গা আছে। এগুলো কি ভাই দেখো, বিয়ার ভাই, এই দেশে এগুলো ভাই নর্মাল। এখানে অনেকগুলো বসার জায়গা আছে, চেক করা যায়, অনেক সুন্দর ভাই। ফাইনালি এখানে চলে আসলাম ভাই। এগুলো দেখে আমার মনে হয় কি, এগুলো সোলার দেওয়া আছে, এখানে সোলার লাইট দেওয়া আছে। এখানে দেখো টেকনোলজি এখান পর্যন্ত চলে আসছে, এখানে সোলার লাইট দেওয়া আছে, তারপরে অটোমেটিক জলে এগুলা। এখানে মানুষ ফটোশুট করতেছে, এগুলো দেখো। ওইখানে স্পিড বোর্ডও আছে ভাই, স্পিড বোর্ডে রাইড নেওয়া যাবে, যদি আপনি চাইলে স্পিড বোর্ডে রাইডও নিতে পারবেন। তো এখানে আমি একটা লাল কালারের কিছু একটা দেখতে পাচ্ছি, এটা মনে হয় লাস্ট সীমানা, এখান পর্যন্ত যাইতে পারবেন। স্পিড বোর্ড নিয়ে নেন বা যেভাবে যান, আপনার মনে হয় এটা লাস্ট সীমানা, এখান পর্যন্ত লাস্ট যেতে পারবেন, এখান থেকে আগে যাওয়া যাবে না, যেহেতু নদী অনেক গভীর হয়ে যাবে। ওইখানে যাওয়াটাই ভালো। এখানে দেখো ভাই, আমরা এখন গিয়েছিলাম এখানে, এই পাশটায় ঘুরে আসছিলাম। আর যে উপরে বিল্ডিংটায় গিয়েছিলাম আমি, তো ওই দিক দিয়ে গিয়ে দেখেছি এখানে কোনো মানুষ থাকে না। এখানে আমার অনেক ভয় লাগতেছিল, এখানে যখন গিয়েছিলাম না, অনেক ভয় লাগতেছিল, এখানে কোনো মানুষ থাকে না। আমার তো দেখে ভাই ভয় লাগতেছে, এটা যদি কাজে মাথা খায় কি করে না করে ভিডিও বানাইতেছে, এখানে মানুষ বসে আছে, বসে বসে দেখতেছে। তো আমি কিন্তু শেষ সীমানায় চলে আসছি, এটাই হচ্ছে শেষ সীমানা এখানকার ভাই। অনেক দূরে চলে আসছি এখান থেকে ভাই, যেখানে এখানে লাস্ট সীমানা ছিল ওইখান থেকে আমি অনেক দূরে চলে আসছি। ওইদিকে দেখো, যেখানে লাস্ট সীমানা ছিল ওই যে লাল কালার দেখতে পাচ্ছেন, ওই যে রেড ফ্ল্যাগ দেওয়া আছে এখানে, এটা লাস্ট সীমানা। তো আমি লাস্ট সীমানার থেকেও বেশি দূরে চলে আসছি এই জায়গাটা দিয়ে ভাই, অনেক বড় এটা ভাই। অনেক সুন্দর একটা জায়গা ভাই, বিশ্বাস করে। হাওয়া এখানে, হাওয়া কত সুন্দর। এটা আমার আশেপাশে যদি হতো তাহলে আমি তো প্রত্যেকদিন এখানে এসে বসে থাকতাম এরকম ভাই, অনেক ভালো লাগে এখানে হাওয়া এখানে। তো গাইস, এটা তো ঘুরে ফেলছি, এখন দেখি এখান থেকে হয়ে যাওয়া যায়। এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট বিচ, সরি আদার বিচ একটা আছে, ওইখানে যাবো এখান থেকে। এখন আদার বিচ, এখানে অনেকগুলো বিচ আছে, ইন্ডিপেন্ডেন্ট বিচ, আদার বিচ। তো এখন যাবো হচ্ছে আমি আদার বিচে, দেখি এখানে কি পাওয়া যায়, এখানে কি কি দেখা যায়। চলো এখানে যাই দেখি। তো ভাই এখান থেকে জলদি এই কারণে চলে যাইতেছি, কারণ এইখানকার ভাই নেশা পানি এগুলো সব হয়েছে খোলা ভাই। নেশা পানির জন্য কোনো কেউ কিছু বলে না, তো এরা সবসময় নেশা করে থাকে। তো এখানে আমি যখন গেছিলাম ওইখানে এত বেশি লোক ছিল না, লোকজন ছিল না। তো এখানে একা থাকা আমি ভালো মনে করি না, তাই আমি তাড়াতাড়ি এখান থেকে চলে আসছি। কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক বেস্ট একটা জায়গা। তো আমার ভয় লাগতেছে, এখানে লোকাল কিছু খোলাবেন বসে আছে, তো ওরা সবসময় নেশাপানি করে থাকে ভাই। ওরা কখন কী বলে কী না করে এগুলোর কোনো গ্যারান্টি নেই, অনেক ভয় লাগে। তো গাইস, সবগুলো তো ঘুরে দেখা হয়ে গেছে, এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। কফি আর এখানে খাবো না, কারণ অনেক সময় হয়ে গেছে।
বৃষ্টি আসার সম্ভাবনা আছে, পরে আবার আন্ধার হয়ে যেতেছে, আন্ধার হয়ে গেলে কিন্তু অন্ধকার হয়ে গেলে ভিডিও সুন্দর আসবে না। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, চলো আদার বিছে গিয়ে দেখা হবে। প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাইড করার পরে এখানে পৌঁছাইছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে বিচ। তো এখানে পৌঁছাইছি এখন মাত্র। তো আমার অনেক পিপাসা লাগছে, পানি খাইতে হবে ভাই, আমার সব শুকাই গেছে, আমি সকাল থেকে এখনো কোনো কিছু খাইনি। তো দেখি এখান থেকে একটা পানি কিনে নিই, পানির বোতল কিনে নিই, তারপরে চলো এখানে দেখে আপনাদেরকে কোনো একটা পানির বোতল কিনে নিই। এই যে এখানে বিচের পাশে এরকম দোকান থাকে, তো আমি এখান থেকে একটা পানির বোতল কিনে নিই। চলো Bom, minta Oh, again. Asmin. Okay. Okay, thank you. তো গাইস ওকে জিজ্ঞাসা করছিলাম আছে কিনা, পানি আছে কিনা, সে বলছে নাই। সে বললো একটা দোকান দেখা দিচ্ছে সামনে, দেখি দোকানটা। এখানে তো কেউ নাই, কার থেকে কিনবো ভাই, এখানে কেউ নাই, আগেরটা গিয়ে দেখি। তো এখানে ওরা কি করে মূলত এরকম করে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসে, এখানে এরকম করে বসে থাকে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল, এই যে চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন, এগুলো সব লাগাই দেন। যদিও এদিকে মানুষ কম আছে, এই বীজটা অনেক লম্বা ভাই, প্রায় অনেক কিলোমিটার লম্বা হবে। তো আমি উপরে স্ক্রিনে লিখে দিব। আমি এই জায়গাটার ব্যাপারে অতটা একটা দেখিনি, আমি সকালে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পরে কোথায় যাবো কোনো প্ল্যানই ছিল না। তারপরে আমি আর কি গুগল ম্যাপে সার্চ করলাম, তারপরে আমি এই জায়গাগুলো খুঁজে পাইছি। তো আমি অতটা রিসার্চ করতে পারি না এই জায়গাগুলো, তো এই বীজটা কতটা লম্বা ঠিক তা আমি বলতে পারতেছি না। তারপরেও আমি স্ক্রিনে লিখে দিব, পরে দেখে এডিটের সময় স্ক্রিনে লিখে দেবো, ঠিক আছে গাইস? তো চলো পানি কিনে তারপরে দেখা হচ্ছে। ভাই এটা দেখো, এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে। এদিকে আরেকটা আসতেছে, টিং 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 করতে। তো যাই হোক আমি একটা নিয়েছি স্ট্রিং, এদের কাছে পানিও নাই, কোনো কাছে খাবার মতো নাই, তো একটা স্ট্রিং নিয়েছি। তারপরে ভাই গ্লাসটা দিয়েছি ছোটো, এরপরে উপরে দেখো এটার উপরে ঢাকনা নেই ভাই, এরপরে বোতলের ভিতরে একটু রয়ে গেছে, ওইটা দিয়ে দিচ্ছে এইভাবে ভাই। তো এটা দিয়ে তো চলাফেরা করার জন্য একটু বসতে হবে, বসে এটা শেষ করবো, তারপরে দেখি এখান থেকে ভিডিও বানানো শুরু করবো। বাকি দেখো এখানে বাচ্চারা গোসল করতেছে, এখানে অনেক সুন্দর একটা জায়গা গাইস। আমার মন চাইতেছে ভাই এখানে যাই, কিন্তু আমার সাথে কেউ নাই, এই কথা এখন আমি জামা কাপড় নিয়ে আসি না, এখানে গোসল করবো কীভাবে ভাই? আমার মন চাইতেছে এখানে যাই একটু। আজ পর্যন্ত আমি কখনো এখানে পানিতে পা লাগাই নাই, দেখা আজ প্রথমবার আমি যাইতেছি সমুদ্রের ভিতরে, কি বলে সমুদ্র। ভাই আমার প্যান্টটা একটু বড়, প্যান্ট ভিজে যাবে। বাকি ভিউটা অনেক সুন্দর। তো এইদিকে মানুষ একটু কম আছে, তো আমি এখানে আসছি, যেহেতু এখানে ভিড় কম আছে এই জন্য এখানে আসছি। ওইদিকে দেখো ওই অনেক ভিড়, অনেক মানুষ ওইখানে, আমি ওইদিকে যাই নাই, কারণ এখানে অনেক ভিড়ের কারণে আমি যাই না, আমি আসছি এখানে, এখানে মানুষ কম, এই কারণে এখানে আসছি। তো গাইস প্রথমে দেখি এটা শেষ করি, এক জায়গায় বসে এটা খাই, তারপরে দেখি আর কি কি দেখানো যায় এখানে। তো এখানে লোকাল ফুড যেটা আছে ওইটা তো ভাই দেখলি ভাই গায়ের পছন্দ হয়ে যাবে, এখানে লোকাল ফুড খাওয়ার মতো না, সব হারাম। যদিও নদীর মাছ থাকে, বা এই যে কী বলে ওইগুলাকে, ক্যাকড়া, শামুক, এরপরে এরকম সামুদ্রিক জিনিস বিক্রি করে এখানে বেশি। আর এমনিতে লোকাল সবজি টবজি আছে, অনেক কিছুই আছে। তো ওইগুলো তো আর ভাই
শামুক খাওয়া যায়, শামুক কেঁকড়া এগুলো তো আমরা খাইতে পারি না। এই জন্য আমি বাইরে গেলে কোথাও, ভাই এই দেশে এটাই অনেক বড় সমস্যা, আপনি বাইরে গেলে কোথাও খাইতে পারবেন না, কোথাও কিছু করতে পারবেন না। এখানে শুধু কেঁকড়া, এই যে পোকা মাকড় ভাই এগুলো বেশি বিক্রি করা হয়, লোকাল ফুড যেটা এটা। আর বাকি জিনিসটা আছে সব কিছুই খায় এরা, এদের কোনো মানে নেই যে যেটা হয় পায় সেটা খায় ফেলে। তো ভাই চলো আর কি, ড্রিঙ্কটা শেষ করে তারপর দেখা হচ্ছে। ভাই স্ট্রিং, স্ট্রিংটা খাইতে পারছিলাম, বিশেষ করে ভাই স্ট্রিং এর দিছে পলিথিনের ভিতরে দিছে অনেক বড় একটা পলিথিন, একটা 5 পিস অনেক ছোট, এগুলোর ভাই খাইতে খাইতে আর খালি পেটে ভাই এগুলো খাওয়া যায়, স্ট্রিং স্ট্রিং খাওয়া যায় না। তো বিচে আমি স্ট্রিং খাইতে খাইতে একটু ঘুরে দেখলাম ভাই এখানে দেখানোর মতো তেমন কিছু নাই। তো আমি এখানে আসি, রাস্তার পাশে বসে আছি, দেখো রাস্তার পাশে এরকম ওয়াল উপর বসে আছি। আর এই যে সবাই এরা চলে যাইতেছে, এখন এদের সমস্যা হয়ে গেছে, এরা চলে যাইতেছে। এখানে মানুষ আস্তে আস্তে কম হয়ে গেছে, এখানে দেখানোর মতো তেমন কিছু না ভাই, আচ্ছা শুধু এইটা দেখো। ওয়াও, এটা ছাড়া আর কোনো কিছু দেখানোর মতো নাই। তো আমি মনে করছিলাম এখানে অনেক কিছু থাকবে দেখানোর জন্য। তো লোকাল ফুড যেটা আছে এটা তো আপনাদেরকে বলেছিলাম যে এখানে পোকামাকড় এই যে ওরা ওই ফ্রিজ করে রাখে এগুলারে, তারপর কেউ অর্ডার করলে ওইগুলোকে একটু গরম করে দেওয়া যেত, এগুলো ডাব্বার ভিতরে ছিল। তো আমি তো যেহেতু কিনবো না তো জিজ্ঞাসাও করি নাই কাউকে। বাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। তো এই জায়গাটা, শুধু এই জায়গাটা না, পুরো কম্বোডিয়াকে বলা হয় নাইট লাইফ। পুরো দুনিয়া যখন ঘুমাই যায় কম্বোডিয়ার মানুষ তখন জাগে। তো এটা মূলত কম্বোডিয়ার কিছু প্লেস আছে যেখানে রাতেও মানুষ থাকে, মানুষ চলাচল করে। তো আমি চেষ্টা করবো রাতে ভিডিও করার জন্য। তো রাতে ফুল ভিডিও একটা করবো, ওইটা আমি নেক্সট ভিডিওটা দিব, যেটা এটা হবে নাইট লাইফ। ওকে, তো গাইস ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।